নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে অটিটিস সংক্রান্ত সমস্যার একটি কম্বিনেশনের কথা বলবো। এই কম্বিনেশনটি আপনি গ্রহণ করে আপনার অটিটিস সমস্যা অর্থাৎ আপনার কানের মধ্যে নোংরা জমে দেখা যাচ্ছে ইনফেকশন হয়েছে, ইরিটেশন হয়েছে এবং সেই সমস্যাটা যদি আপনার পুরনো হয় বা নতুন হয়, দুই ক্ষেত্রে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করবেন। এবং আপনার দেখা যাচ্ছে যে কান থেকে কখনো পাতলা জল বেরোচ্ছে বা পুঁজ জাতীয় যে পাস সেটি বেরোচ্ছে, তো অত্যন্ত দুর্গন্ধ, সেক্ষেত্রেও এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছেন, তাই এই কম্বিনেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অটিটিস যে সমস্যা সেটি মূলত অনেক কারণে কিন্তু হতে পারে। যদি আপনার কানে ঠান্ডা লেগে হতে পারে, বা আপনি দেখা যাচ্ছে পুকুরে বা নদীতে বা সমুদ্রে স্নান করতে গিয়ে জল ঢুকে গিয়ে ইনফেকশনজনিত কারণে হতে পারে, কোনো ময়লা বা পোকামাকড় কিছু ঢুকে গিয়ে সেই কারণে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু আপনার এই অটিটিসের সমস্যা হয়ে থাকে। তো আজকের কম্বিনেশনে মেডিসিনের একটি কম্বিনেশন বলবো, সেই কম্বিনেশনটি আপনার এই কানের সমস্যায় দেখা যাচ্ছে যে আপনার কান দিয়ে এক খুবই ব্যথা করছে, কানের এই এরিয়াটা মনে হচ্ছে ভেতরে একটা দপদপানি ব্যথা, তার সাথে মনে প্রচুর দুর্গন্ধ, আপনার কানের পাশে কেউ যেতেই পারছে না, এতটাই দুর্গন্ধ, পাস সেল বেরোচ্ছে অর্থাৎ পুঁজ বেরোচ্ছে বা জল চুইয়ে পড়ছে, সবসময় একটা ভিজা ভেজা ভাব। তো এই রকম পরিস্থিতিতেও এই কম্বিনেশনটি খুব দারুণ কাজ করে এবং আপনার এই সমস্যাকে কিন্তু খুব দ্রুত আরাম দিতে পারে। তো এই কম্বিনেশনটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন আপনি হিপারসাল্প। এই হিপারসাল্প মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে নেবেন 5 ml। হিপারসাল্প সেই ক্ষেত্রে দারুণ কাজ করে তো যখন দেখা যায় যে আপনার ভেতরে একটা প্রচণ্ড ব্যথা করছে, দপদপনি ব্যথা, এবং তার যে পুঁজ সেটি সবসময় যেন বেরিয়ে যাচ্ছে, গড়িয়ে পড়ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার যে কানের এরিয়ার মনে হচ্ছে যে গ্ল্যান্ডগুলো, যে লিম্ফটিক যে গ্ল্যান্ড আছে, সেই লিম্ফ নোডগুলো মনে হচ্ছে বড় হয়ে গেছে। এই ইনফেকশনজনিত কারণে দেখা যাচ্ছে যে আপনি সাউন্ড সহ্য করতে পারছেন না, সেই কানের এরিয়াতেও আপনি স্পর্শ করতে পারছেন না। তো শব্দ এবং স্পর্শ এই দুইয়ের প্রতি আপনার কান খুবই সেন্সিটিভ হয়ে গেছে। যখন এই দুই হচ্ছে, দুইয়ের মধ্যে যে কোনো একটি হচ্ছে বা দুটি হচ্ছে, তখন কানের ব্যথা আরও বেড়ে যাচ্ছে। তো এই রকম কন্ডিশন কভার করে হিপারসাল্প। এই হিপারসাল্প মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন। পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো পালসাটিলা। এই মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। এই মেডিসিনে দেখা যাবে যে আপনার যে কানের মধ্যে যে ইনফেকশনটি হয়েছে সেই ইনফেকশন থেকে গাঢ় হলুদ বর্ণের পুঁজ বেরোচ্ছে। তো এই ক্ষেত্রে এই পালসাটিলা মেডিসিন সেই ইনফেকশনটাকে রোধ করবে এবং আপনার কানটাকে দ্রুত সুস্থ করবে। আর যে মেডিসিনটি নেবেন সেটি হলো সাইলেসিয়া। এই পুরাতন ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে, যে কোনো ধরনের পুরাতন ইনফেকশন। তো সাইলেসিয়া সেই ক্ষেত্রে খুব দারুণ কাজ করে যখন দেখা যাচ্ছে যে পুরাতন হয়েছে, তার সাথে সাথে পাতলা এক ধরনের পুঁজ অনবরত সবসময় বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে জল বেরোচ্ছে আপনার কান থেকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই সাইলেসিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। সাইলেসিয়াতেও কিন্তু আপনার কানে একটা স্টিচিং পেন থাকে, যখন দেখা যাচ্ছে যে আপনার কান থেকে অনবরত জলের মতো পাতলা ডিসচার্জ বেরোচ্ছে এবং আপনার কান কখনোই শুকোচ্ছে না। তো এইরকম পরিস্থিতিতে সাইলেসিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং আপনার কানের সমস্যা দ্রুত সমাধান করে। এই সাইলেসিয়া মেডিসিনটিকে আপনি নেবেন 3x পাওয়ারে 5 ml, অর্থাৎ তিনটি মেডিসিন, হিপারসাল্প 3x পাওয়ারে 5 ml, পালসাটিলা মাদার টিনচার ফর্মে 10 ml এবং সাইলেসিয়া এই মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে আপনি 5 ml নেবেন। তিনটি মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি সেবন করতে পারেন, খাবার আধ ঘন্টা পরে দিনে 3 বার। তো সেক্ষেত্রে আপনার যত পুরনোই এই কানের সমস্যা হোক, অটিটিসের সমস্যা হোক, আপনার কান দিয়ে দুর্গন্ধ বা পুঁজ বেরিয়ে যাওয়ার সমস্যা হোক, সেটি কিন্তু খুব দ্রুত আরাম দেবে এবং দ্রুত শুকিয়ে গিয়ে আপনার কানের সমস্যা সুন্দরভাবে ঠিক করতে পারবে। তো আজকের এই কম্বিনেশনটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের মধ্যে, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে
এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।